করা মানচিত্র এবং জাতীয় সঙ্গীত। সেনাবাহিনীর কমব্যাট পোশাক গায়ে অত্যাধুনিক অস্ত্র নিয়ে পাহাড়ে রীতিমতো যুদ্ধ প্রস্তুতি নিয়েছে বিদ্রোহী এই সংগঠন। সদস্যদেরকে দেয়া হচ্ছে কঠোরতম কমান্ডো প্রশিক্ষণ। তাদের একটাই লক্ষ্য, অদূর ভবিষ্যতে বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করে আলাদা রাষ্ট্র গঠন করা, যার নাম হবে কুকি চিন ন্যাশনাল স্টেট। পাহাড়ের এই বিদ্রোহী গোষ্ঠী যেভাবে একের পর এক ঘটনা ঘটিয়ে চলেছে, তাতে তাদেরকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। মিয়ানমার থেকে অত্যাধুনিক যুদ্ধাস্ত্র কিনতে কিছুদিন আগে তারা বান্দরবানের সোনালী ব্যাংকে প্রকাশ্যে দিবালোকে লুটপাট চালিয়েছে, যেখানে সম্পৃক্ততার অভিযোগে রুমা উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ আরো অন্তত 7 জনকে আটক করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পাল্টা প্রতিশোধ হিসাবে তারা গুলি করে এক সেনা সদস্যকে মেরে ফেলেছে। কুকি চীনের এসব বিধ্বংসী তৎপরতাই বলে দিচ্ছে তারা কতটা শক্ত অবস্থানে পৌঁছে গেছে। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের বিভিন্ন তৎপরতার ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। কখনো তারা ভারী অস্ত্র ও রসদপত্র নিয়ে সুউচ্চ পাহাড় অতিক্রম করছে, কখনো জীবিত সাপ বিচ্ছু ধরে ধরে খাচ্ছে, কখনো বা সমস্বরে গাইছে নিজেদের জাতীয় সঙ্গীত। কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী